আলা হুশিয়ার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। জুড়ে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমেই হুশিয়ার সাবধান করে দিলেন। আল্লাহ বলে আমার বন্ধু যারা হবে রে তাদের সম্পর্কে পৃথিবীর মানুষ তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমাদেরকে সাবধান করে দিলাম। আমার বন্ধু সম্পর্কে, আমার ওলি সম্পর্কে তোমরা কোনো খারাপ ধারণা করবে না, কোনো কুকথা বলবে না, তোমরা গালিগালাজ করবে না, মন্দ কথা বলবে না। যারা আমি আল্লাহর বন্ধুর সঙ্গে, আমি আল্লাহর ওলির সঙ্গে খারাপ আচরণ করবে, দুর্ব্যবহার করবে, কুমন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, শুনো শুনো, আমি আমার বন্ধুর পক্ষ হইয়া তোমাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবনি। আল্লাহ তাআলা বলেন হুশিয়ার সাবধান, সাবধান করে দিয়েছেন। আমার বন্ধু যারা হবে তাদের কিন্তু কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কোথায় তাদের ভয় নাই, কোথায় তাদের চিন্তা নাই? আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, ওই আয়াতে কারিমার তাফসিরের মধ্যে এসেছে এক নম্বরে আল্লাহর বন্ধু যারা হবে তাদের কবর জগতের মধ্যে কোনো ভয় নাই। দুই নম্বরে হচ্ছে আল্লাহর বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই। তিন নম্বরে হচ্ছে আল্লাহর বন্ধু যারা হবে ফুলসিরাতের পুলে তাদের কোনো ভয় নাই। চার নম্বরে হচ্ছে আল্লাহর বন্ধু যারা হয়েছে, আল্লাহর ওলি যারা হবে গো, ওই আল্লাহর ওলিদের মিজানের পাল্লায় কোনো ভয় নাই। জুড়ে জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। এছাড়া প্রত্যেকটা মানুষের কবর জগতে ভয় আছে, প্রত্যেকটা মানুষের হাসরের ময়দানে ভয় আছে, প্রত্যেকটা মানুষের মিজানের পাল্লায় ভয় আছে, প্রত্যেকটা মানুষের ফুলসিরাতের ফুলে ভয় আছে। ফুলসিরাতের ফুল এমন জানেন রে বাবা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুলসিরাতের ফুল এমন চুলের চাইতে চিকন, চাকুর চাইতে ধারালো, চুলের চাইতে চিকন, চাকুর চাইতে ধারালো। ওই ফুল হবে 500 বছরের রাস্তা জাহান্নামের উপরে থাকবে, আপনি হেঁটে হেঁটে পার হতে পারবেন না। আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা হবে গো, তারা বিজলির গতিতে ওই ফুলসিরাতের ফুল পার হইয়া জান্নাতে চলিয়া যাইবি। তোমাদের মধ্যে যদি কাহার মধ্যে যদি দুইটা জিনিস রাখতে পারো, দুইটা জিনিস অনুযায়ী জীবন যাপন করতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বললাম ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আপনার বন্ধু হওয়ার জন্য আপনি যেই দুইটা শর্ত দিয়েছেন, ওই দুইটা শর্ত কি? আমার আল্লাহ কোরআন দ্বারা জানায় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য এক নাম্বার শর্ত দিয়েছেন আল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমানদার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমার আল্লাহ এক নাম্বার শর্ত দিয়েছেন গো। আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর ওলি হতে হলে গো ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে। এখন ঈমানদার কারা? ঈমানের পরিচয়টা কি? ঈমানদারের পরিচয় দিচ্ছেন আমার আল্লাহ কোরআনে পাকের অন্য আরেকটা আয়াতের মধ্যে। ঈমান কি? কি আনলে ঈমান হবে? কোন জিনিসের উপর ঈমান আনতে হবে? আপনি কখন মুমিন হবেন? আপনি কখন ঈমানদার হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা,
আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শোনো গো। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ এক নাম্বার শর্ত দিয়েছেন, ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে গো। এবার ঈমানদার কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি। আমার আল্লাহ বলে গো, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন না, আসলেই তারা ঈমানদার না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এই আমার লামাপল এলাকার সুন্নি জনতা, ও যুবক ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনো গো। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি। কিন্তু আল্লাহ বলে আল্লাহকে মানলে, পরকালকে মানলে ঈমানদার না। ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন না, আসলেই তারা ঈমানদার না। এখন আল্লাহকে আপনি মেনেছেন, আপনি ঈমানদার হতে পারলেন না। আপনি পরকালকে মেনেছেন, আপনি ঈমানদার হতে পারলেন না। এখন ঈমানদার আপনি কেমন করে হবেন? ওই আয়াতে কারিমার তাফসিরে এসেছে, মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, ওই ব্যক্তি তখনই ঈমানদার মুমিন বলে গণ্য হবে গো, যখনই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পর, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পর, সাথে সাথে দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে গো, তখনই ওই ব্যক্তি ঈমানদার মুমিন বলে গণ্য হয়ে যাবে। জোরে জোরে হন্না সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তটা দিয়েছেন, আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান। আপনাদের কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা এখনো কিন্তু ঢুকি নাই, সামনে সুন্দর আলোচনা রয়েছে। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমান। ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহকে মানলে, পরকালকে মানলে ঈমানদার না। কারণ আল্লাহকে কিন্তু হিন্দুরাও মানে, মানে কি মানে না? আল্লাহকে তারা কি ঈমানদার? তারা কি ঈমানদার বলতে পারবেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে প্রত্যেকে কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু আসলে কিন্তু তারা ঈমানদার না। ঈমানদার হবে তখনই যখন আল্লাহর প্রতি ঈমান আনার পর, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবীর প্রতি ঈমান আনবে, তখনই ওই ব্যক্তি ঈমানদার মুমিন বলে গণ্য হয়ে যাবে। এখন নবী হচ্ছে ঈমানের অংশ। নবী হচ্ছে কিসের অংশ? ঈমানের মূল একটি অংশ। এখন আপনি ওই নবীকে কেমন মহব্বত করেন এটাও জানতে হবে। ঈমানদার তো নবীর প্রতি ঈমান আনলে, বিশ্বাস স্থাপন করলে আপনি ঈমানদার হবেন। এখন আপনি নবীকে কেমন মহব্বত করেন, নবীকে কেমন ভালোবাসেন, এটাও কিন্তু একটা হাদিস রয়েছে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার কেমন মহব্বত রয়েছে, বিন্দু পরিমাণ যদি নবীর প্রতি আপনার মহব্বত কমে যায়, বিন্দু পরিমাণ যদি নবীর প্রতি আপনার মহব্বত কমে যায়, আপনি ঈমানদার হইতে পারবেন না। নবীর সাহাবী হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আল্লাহর হাবিবের দরবারে দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আমার জান ব্যতীত অন্য সব কিছুর চাইতো আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, রে উমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলে, রে উমর, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার জানের
চাইতেও বেশি মহব্বত না করবে রে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার মুমিন হইতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মধ্যে এসেছে, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার বিবি বাচ্চা, এমনকি ধন সম্পদ যা কিছু রয়েছে, আপনার নিজের জানের চাইতো, প্রাণের চাইতো, ওয়ান নাসি আজমাইন, সমস্ত কিছুর চাইতো নবীকে মহব্বত করতে হবে। কিঞ্চিত পরিমাণ যদি কোনো বিষয়ের চাইতো নবীর মহব্বত কমে যায়, ওই জিনিসটার মহব্বত বেড়ে যায়। আল্লাহর হাবিব বলেন সে ইমানদার না, সে মুমিন না। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, নবী গো, আমি আমার প্রাণ ব্যতীত, আমি আমার জান ব্যতীত অন্য সব কিছুর চাইতে মহব্বত করি। আল্লাহর হাবিব বলে, রে ওমর, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমাকে নবুয়তের মর্যাদা দিয়া পৃথিবীতে সৃষ্টি করেছেন, যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর প্রাণ রয়েছে, রে উমর, তুমি ইমানদার না, তুমি ইমানদার না। তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুমিন হইতে পারবে না। সঙ্গে সঙ্গে উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার জানের চাইতে আপনাকে মহব্বত করি, আমি আমার প্রাণের চাইতে আপনাকে মহব্বত করে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিয়েছেন, আপনার ঈমান থাকতে হবে। বেলায়েতের মর্যাদা অর্জন করতে হলে, আল্লাহর ওলি হইতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে, এক নাম্বার আপনাকে ঈমানদার হতে হবে, মুমিন হইতে হবে। দুই নাম্বার আল্লাহ কি শর্ত দিলেন? আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বরে হচ্ছে আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুই নম্বর শর্তটা দিয়েছি, তোমাদের ভিতরে তাকওয়া থাকতে হবে, তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে তাকওয়া রয়েছে, ছোট্ট পরিমাণ একটা গুনাহ করতে গেলে যদি ওই মানুষের ভিতরে আল্লাহর ভয় সঞ্চয় হয়ে যায়, আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, বুঝতে হবে আপনি তখনই ঈমানদার। এবার চিন্তা করে দেখেন, দুইটা শর্ত থেকে কঠিন, দুইটা যে শর্ত আল্লাহ দিয়েছে এটা কি কঠিন? এক নাম্বার ঈমান, দুই নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কিন্তু ওই যে আল্লাহর ভয় দুই নাম্বার জিনিসটা, এটা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই নাই। আছে নাকি? নাই। আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো অবশ্যই মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য তো আমি আগেই বলেছি, আল্লাহর ওলি হওয়া সহজ, আল্লাহর বন্ধু হওয়া সহজ। সবাই আল্লাহর ওলি হইতে পারবে, আবার সবাই আল্লাহর ওলি হইতে পারবে না। এই দুইটা জিনিস যদি কারো মধ্যে থাকে গো, সে অতি সহজে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আল্লাহকে কেমন ভয় করতে হবে, আল্লাহকে কেমন ভয় করতে হবে জানেননি? একটা ওয়াকে আপনাদেরকে শোনায় দেই। গৌসে পাকের বাবা, যার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি, নাম শুনছেননি? আবু সালেহ মুসা জঙ্গি, যিনি একজন বড় আলেম ছিলেন এবং বেলায়েতের মর্যাদার অধিকারী ছিলেন, সেই গৌসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি, তিনি তরিকতের কাজ করার জন্য তিনি এক দেশ থেকে আরেক দেশে যায়। এইভাবে সফর করতে করতে হঠাৎ করে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি একটু আরাম করার জন্য নদীর পাড়ে একটা গাছ দেখতে পেলেন। ওই গাছের গোড়ায় তিনি বসে গেলেন। গাছের গোড়ায় বসে যাওয়ার পরে গাছের ছায়ায় যখন বসে গেলেন, ওনার চোখে নিদ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুমটা ভাঙার পরে ওনার পেটের মধ্যে প্রচন্ড খিদা লেগে যায়। এবার তিনি নদীর কাছে চলে গেলেন একটু পানি পান করার জন্য। যেই মাত্র রে লামা ফইলের বাবারা, আবু সালেহ মুসা জঙ্গি
নদীর কিনারায় চইলা গেল গো। নদীর কিনারায় যাওয়ার পরে তিনি তাকায় দেখতেছে ওই নদীর কিনারা দিয়া একটা আপেল ফল বেশে বেশে আসতেছে। ওনার পেটে ছিল প্রচন্ড খিদা। উনি নদী থেকে পানি পান করতে গিয়ে যখন তিনি আপেল ফলটা দেখতে পেলেন, গৌসে পাখির বাবা আবু সালে মুসা জঙ্গি ওই নদী থেকে ফলটা হাতে নিয়া তিনি মুখের মধ্যে দিয়ে দিলেন, একটা কামড় দিয়ে দিলেন। কামড় দিয়ে এক লুকমা খাবার ওই আপেল থেকে এক টুকরা তিনি খেয়ে ফেলেছেন, গিলে ফেলেছেন। যেই মাত্র ওই আপেল থেকে একটু আপেল খেয়ে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আবু সালে মুসা জঙ্গির ভিতরে, ওনার ভিতর থেকে নফস বলতেছে, ওরে আবু সালে মুসা জঙ্গি, এই নদী দিয়ে ফল বেশি আসছে, এটা তো তোমার হক নয়, তোমার হক নয়, এটা তো অন্য আরেকজনের হক। তুমি কার হক খেয়েছো? করায় তোমাকে আসামি হয়ে যেতে হবে। এবার এই কথাটা যখন স্মরণ হয়ে গেল, নফস যখন বলতে লাগলো, গৌসে পাখির বাবা আবু সালে মুসা জঙ্গি, ওনার ভিতরে ভয় আরম্ভ হয়ে গেল। হায় রে হায়, এত বছর ইবাদত বন্দেগী করে কি হবে রে? এই যে আমি আপেল ফলটা খেয়েছি, এর জন্য যদি আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হয়, আমার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই আপেল ফলের একটা কামড় খেয়েছেন, এর মাপ নেওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য তিনি ওই কাজ খুঁজতে আরম্ভ করে দিলেন। কোথায় থেকে এই ফলটা এসেছে? নদীর পাড়ে দিয়া গৌসে পাখির বাবা হাঁটতে আরম্ভ করে দিলেন। হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলেন। যেতে যেতে ওনার দেশ ছাড়িয়া আরেক দেশে চলে গেলেন। যাওয়ার পথে তিনি দেখতে পেলেন নদীর কিনারায় একটা বাগান দেখা যায়, আর ওই বাগানের মধ্যে আপেল ফলের বাগান দেখা যায়, এবং ওই বাগানের একটা গাছ নদীর কিনারে রয়েছে, কিছু ডালগুলি নদীর মধ্যে পড়ে গিয়েছে। গৌসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি মনে মনে চিন্তা করলেন, হয়তো এই গাছ থেকেই ফলটা পড়েছে। এবার তিনি মালিককে খুঁজতে লাগলেন, মালিকের সন্ধান পেয়ে গেলেন। মালিককে ডাক দিয়া বলে, হুজুর, আপনার বাগানের একটা ফল পরে নদীতে পড়ে গিয়েছে, নদী দিয়া বেসে গিয়েছে, এবং আমি নদী থেকে ওই ফলটাকে টুকাইয়া খেয়ে ফেলেছি। আমি তো অপরাধী হয়ে গেলাম, এটা তো আপনার হক, এজন্য আপনি আমাকে মাফ করে দিন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ মাফ হইলের বাবা গভীর মনোযোগ দিয়ে শুনেন, বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক আল্লাহ মাফ করে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যদি কোনো মানুষের হক নষ্ট করিয়া থাকেন, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। এজন্য সাবধান সাবধান, মানুষের হক নষ্ট করিবেন না, মানুষের হক বক্ষণ করবেন না, কাহারো অনুমতি ছাড়া কাহারো জিনিসগুলি নষ্ট করবেন না। যদি নষ্ট করিয়া থাকেন, আল্লাহর কাঠগড়ে আপনি আসামি হয়ে যাবেন। গৌসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, নদী দিয়া বেসেছে, ওই ফল আমি টুকিয়ে খেয়ে ফেলেছি, আমি তো আল্লাহর কাঠগড়ে আসামি হয়ে গেলাম, আপনি আমাকে মাফ করিয়া দেন। এবার বাগানের মালিক আব্দুল্লাহ সুয়াইমি মনে মনে চিন্তা করে, আমার কাছ থেকে কত মানুষ ফল খেয়ে পেলে, কিন্তু কেউ আমার কাছে মাপ চাইতে আসে না, এটা যেমন তেমন লোক নয় রে, তারে ছাড়া যাবে না, তারে ছাড়া যাবে না। এবার আব্দুল্লাহ সুয়াইমি ডাক দিয়া কয়, ও আবু সালে মুসা জঙ্গি, তুমি যে ফল খেয়েছ, এই ফলের মাপ পেতে হলে আমার বাগানের মধ্যে তুমি 1 বছর থাকতে হবে, কাজ করতে হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। 1 বছর মাত্র একটা ফল থেকে এক টুকরা খেয়েছে, 1টা বছর কাজ করতে হবে। ওনার ভিতরে কেমন ভয়, ওই যে ওয়াখানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় কেমন হতে হবে, আর কেমন ভয় হলেই আল্লাহর ওলি হওয়া যায়। এবার গৌসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, আমি আপনার বাগানে 1 বছর কাজ করতে রাজি, তারপরেও যদি আপনি আমাকে মাফ করে দেন,
আল্লাহর আসামি হওয়া থেকে আমি মুক্তি পেয়ে যাব। এবার গৌসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি কাজ আরম্ভ করে দিলেন, কাজ শুরু করে দিলেন। থাকতে লাগলেন, থাকতে থাকতে দীর্ঘ 1 বছর হয়ে গেল। 1 বছর যখন শেষ হয়ে গেল, ওই সময় ডাক দিয়ে কয়, গো হুজুর, দীর্ঘ 1 বছর আপনার বাগানে আমি কাজ করেছি, এবার আপনি আমাকে মুক্ত করে দেন, এবার আপনি আমাকে বিদায় করে দেন, আমাকে মাফ করিয়া দেন। আব্দুল্লাহ শুয়াইবি বলেন, না না, তোমাকে মাফ করতে পারবো না। মাফ পেতে হলে রে আবু সালে মুসা, শুনো শুনো, তুমি আরো 1 বছর কাজ করতে হবে। এইভাবে 3 বছর তিনি 3 বছর ওই বাগানের মধ্যে কাজ করেছেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে আব্দুল্লাহ শুয়াইবের কাছে যাইয়া আবু সালে মুসা জঙ্গি বলে, আমি আপনার বাগানে একে একে 3 বছর কাজ করেছি, এবার আপনি আমাকে মাফ করিয়া দেন। কিন্তু আব্দুল্লাহ শুয়াইব বলে, বাবারে, আমি এখনো তোমাকে মাফ করতে পারবো না। যদি মাফ পেতে হয়, আমার ঘরে একটা মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। আল্লাহু আকবার বলেন। কি করতে হবে? বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। এবার আবু সালেম মুসা জঙ্গি বলে, বিয়ে করলে যদি মাপ পাওয়া যায়, আমি বিয়ে করতে রাজি। যেহেতু আমি এখনো বিয়ে করি নাই, আমি বিয়ে করতে রাজি। আব্দুল্লাহ শুয়াইবি ডাক দিয়ে কয়, রে আবু সালেম, শোনো শোনো, তুমি যে মেয়েটাকে বিয়ে করবা, আমার মেয়ের কিন্তু কয়েকটা সমস্যা রয়েছে। 1 নাম্বার সমস্যা হচ্ছে সে দেখতে সুন্দর না, 2 নাম্বার সমস্যা হচ্ছে সে চোখে দেখে না, 3 নাম্বার সমস্যা হচ্ছে কানে শুনে না, 4 নাম্বার সমস্যা হইল সে কথাও বলতে পারে না, জবান খুলে হইনা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ শুয়াইবি ডাক দিয়ে কয়, আবু সালে রে, আমার মেয়ের এইগুলা সমস্যা রয়েছে, এবার তুমি চিন্তা করে দেখো আমার মেয়েকে বিয়ে করবানি। যদি বিয়ে করে নেও তাহলে তোমাকে মাফ করে দিব। গৌসে পাকের বাবা আব্দুল্লাহ শুয়াইবিকে ডাক দিয়া বলে, হুজুর, যেহেতু ফল খেয়েছি এটা আপনার হক, আমাকে তো মাপ পেতে হবে। এই মাপ পাওয়ার জন্য আপনার সেই মেয়েকে আমি বিয়ে করতে রাজি। এবারে যখন বিয়ে করতে রাজি হইয়া গেল রে লামা পইলে রে বাবারা, আব্দুল্লাহ শুয়াইবি বিয়ে পড়িয়ে দিলেন এবং বলে দিলেন, ওই কামরার মধ্যে তোমার স্ত্রী রয়েছে, যাও যাও ওনার সঙ্গে তুমি সাক্ষাৎ করো। এবার আবু সালে মুসা জঙ্গি উনি ওই কামরায় চলে গেলেন, হুজরাখানায় চলে গেলেন। ঘরের দরজার সামনে যখন গেলেন, ঘরের দরজার সামনে গিয়ে তিনি তাকাইয়া দেখে রে, ঘরের ভিতরে যেন পূর্ণিমার চাঁদের টুকরা উদয় হয়ে রয়েছে। এত সুন্দর একটা মেয়ে দেখা যায়, ওই ঘরের ভিতরে সুন্দর একটা রমণী দেখা যায়। আবু সালে মুসা জঙ্গি একটা কদম ঘরের ভিতরে দেয়, আবার কদমটা বাহিরে বের করে দেয়। মনের ভিতরে আল্লাহর ভয়, মনের ভিতরে আল্লাহর ভয়। আইরে আমার শ্বশুর আব্দুল্লাহ শুয়াইবি বলেছে, আমার মেয়ে দেখতে সুন্দর না, কিন্তু এই কামরার ভিতরে সুন্দর রূপসী একটা মেয়ে দেখা যায়, মনে হয় আমি ভুল জায়গায় চলে এসেছি। এটা মনে মনে চিন্তা করে আবার বলে, মেয়েটাকে সালাম দিয়ে দেখি, জিজ্ঞাসা করি। এবার আবু সালে মুসা জঙ্গি সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মেয়েটাও চমৎকার ভাষায় উত্তর দিয়ে দিল, ওয়া আলাইকুমুস সালাম। জুরে জুরে হইন আল্লাহু আকবার। আরো ভয় লাগছে, ভাই সর্বনাশ, আমার শ্বশুর কইছে কথা হইতে পারে না, মেয়েটা যে কথা হইতে পারে না, ওই যে কোন কথা হইছে তার নামটা জিঙ্গাই, নামটা কি তা জিজ্ঞাসা করতেছে, বোন তোমার নামটা কি? আমার নাম রুকাইয়ের ফাতেমা। নামও তো ঠিক আছে, নামও ঠিক আছে, তোমার বাবার নামটা কি? আব্দুল্লাহ শুয়াইবি। সবুতে ঠিক আছে, কিন্তু আমার শ্বশুর যেই কথাগুলি বলেছেন একটাও তো বলতেছে, চোখও দেখতেছে, কানেও শুনতেছে, কথাও বলতে পারতেছে, চেহারাও মাশাআল্লাহ চমৎকার সুন্দর। ওনার ভিতরে আল্লাহর ভয়, উনি বলে, না না, এখানে ঢোকা যাবে না। আল্লাহর ভয় কেমন ছিল, উনি ঘর থেকে বের হয়ে আব্দুল্লাহ শুয়াইবির কাছে চলে গেলেন। দাঁড়ায় বলতেছে, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, আপনি আমাকে ভুল জায়গায় পাঠিয়েছেন। আপনি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, কিন্তু আমি দেখলাম আপনার মেয়ে কথা বলতে পারে।
আপনি বলেছেন আপনার মেয়ে সুন্দর না, কিন্তু এরকম সুন্দরী মেয়ে আমার জীবনেও দেখি নাই। আপনি বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, আমি দেখলাম আপনার মেয়ে কানে শুনে কথা বলতে পারে, চোখে দেখতে পারে। এখন আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, আপনি আমাকে ভুল জায়গায় পাঠিয়েছেন। আব্দুল্লাহ শুয়াইমি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, রে আবু সালে, আবু সালে রে, না না, আমি মিথ্যা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই। আমি তোমাকে যা বলেছি সত্য বলেছি, আমি তোমাকে যা বলেছি সত্য বলেছি। শোনো শোনো রে আবু সালে মুসা জঙ্গি, এক নম্বরে আমি তোমাকে বলেছি আমার মেয়ে দেখতে সুন্দর না, আমার মেয়ে দেখতে সুন্দর না। শুনো শুনো রে বাবা, আমি এজন্য বলেছি আমার মেয়ে দেখতে সুন্দর না, অর্থাৎ আমার এই মেয়ে আমার এই ঘরের ভিতর ছাড়া অন্য কোন জায়গা হেঁটে হেঁটে দেখে নাই, কোন পর পুরুষকে দেখে নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোন পর পুরুষ আমার মেয়েকে দেখতে পারে নাই, আমার মেয়েও কোন পর পুরুষকে দেখে নাই। কিন্তু আমি বলেছি আমার মেয়ে দেখতে কালা, দুটা করে বলেছি আমার মেয়ে দেখতে কানে শুনে না, অর্থাৎ আমার মেয়ে কোন পর পুরুষের কথা তার কান দিয়ে শুনে নাই। এই মুখ দিয়ে কোনোদিন আমার মেয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে, বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলে নাই। আমি বলেছি আমার মেয়ে অন্ধ, তার এই চোখ দিয়ে আমি বাবাকে ছাড়া কোনো বেগানা পুরুষকে এই চোখ দিয়া দেখে নাই। চিন্তায় বলেন দেখে নাই, আপনার মেয়েরা দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে ওইটার মধ্যে দেখে না, দেখে না। রাস্তা দিয়ে যখন হাইটটা খায় দেখে নি মা তোমারও হয়তো দেখে না, দেখতে তো কালা বলা যায়, সুন্দর একটা বলা যায়, আর দেয়া কথা ঠিক না বেঠে? এটাও কিন্তু গুনাহ। কিন্তু আব্দুল্লাহ শুয়াইব বলে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই। ওনার গর্ভ থেকেই তো আল্লাহর ওলি জন্ম নিয়েছে আব্দুল কাদের জিলানী। আর আমরার গর্ভ থেকে জন্ম নেয় মাস্তান, সন্ত্রাস। কথা কোন ঠিক না বেঠিক? বড় ইয়া কিতা করে, মারে বাদ দেয় না, বাপরে বাদ দেয় না, আছে না নাই? দিব কেমনে? আমরা তো বেড়ি সমস্যা, আমরা গাছের গোড়াইতে কি সমস্যা। এজন্য লামা ফইলের মা দিলের কানটা লাগাইয়া শোনো গো মা, উম্মুল খায়র ফাতেমা কেমন মা ছিল, কেমন মহিলা ছিল। আব্দুল্লাহ শুয়াইব ডাক দিয়ে কয়, রে আবু সালে, যারে যা তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা যা, আমি তোমাকে ভুল জায়গায় পাঠাই নাই, আমি তোমাকে আসল জায়গায় পাঠিয়েছি। এবার আব্দুল্লাহ শুয়াইব ওনাকে পাঠিয়ে দিলেন। আবু সালেম মুসা জঙ্গি উনিও চলে গেলেন। ওনারা চলে আসলেন। বাড়িতে আসার পরে দীর্ঘদিন চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে ওনাদের কোনো সন্তানাদি হয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন গৌসে পাকের বাবা আবু সালেম মুসা জঙ্গি এবং ওনার মা উম্মুল খায়র ফাতেমা, ওনাদের দুজনের মাধ্যমে এই পৃথিবীর দরাতে এমন একজন সন্তানকে পৃথিবীতে পাঠাইলেন যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট। তিনি ওলিদের সরদার। তিনি কিসের সরদার? সাউন্ড যেভাবে রাখেন, এক্সট্রা সাউন্ড হচ্ছে, সাউন্ড বাড়ায়েন না। আগেই ভালো ছিল, সাউন্ড আগের জায়গাতে নিয়ে যান। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল কাদের জিলানী তিনি এত উঁচু মাপের ওলি ছিলেন, যিনি হচ্ছেন সমস্ত ওলিদের সরদার হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী।
তিনি এমন মর্যাদার ওলি যেনাকে বলা হয় মাদারজাত ওলি, এবং যিনি মায়ের গর্ভ থেকে আল্লাহ পাকের কালামে কোরআন 1 পারা নয় 2 পারা নয় 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আপনাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাগুলি বলতেছি, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্য করে এই ওয়াজটি করতেছি। গৌসে পাকের বাবা আবু সালেম মুসা জঙ্গি, তিনি অনেক বড় ওলি ছিলেন এবং তিনি অনেক বড় আলেম ছিলেন। আর আব্দুল্লাহ শুয়াইমি, তিনিও আল্লাহওয়ালা লোক ছিলেন। ওনার নানা এবং ওনার মেয়ে গৌসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা, তিনিও ওয়ালিয়া ছিলেন, তিনিও নেককার বান্দি ছিলেন। ওনার গর্ভে যখন আব্দুল কাদের জিলানী এসেছেন, তখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আব্দুল কাদের জিলানীকে গর্ভের মধ্যে নিয়া আল্লাহর কালামে কোরআন তিনি তেলাওয়াত করতেন এবং তিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। এই জন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনিও মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন, 6 থেকে 7 বছর যখন বয়স হয়ে গেল, ওনাকে যখন মক্তবে পাঠানো হলো, মক্তবে যাওয়ার পরে উস্তাদ যে ওনাকে শিক্ষা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গৌসে পাক উস্তাদের পর পড়ে তিনি পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। উস্তাদ একটা পড়ে, আব্দুল কাদের জিলানী তিনি আরেকটা পড়ে। এইভাবে তিনি উস্তাদের সামনে আল্লাহ পাকের কালামে কোরআনের 18 পারা কোরআন মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, হায়রে সে তো মাত্র মক্তবে এসেছে, অথচ কোরআন শরীফের 18 পারা কোরআন এক এক করে মুখস্থ করে শুনিয়ে দিয়েছে। হুজুর জিজ্ঞাসা করে, ও আব্দুল কাদের, এই পড়া তুমি কোথায় থেকে শিখলে? কোন জায়গায় তুমি লেখাপড়া করেছো? আব্দুল কাদের জবাব দেয়, হুজুর দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবায় লেখাপড়া আমি করি নাই, এই কোরআন আমি শিখি নাই, এই কোরআন আমি আমার মায়ের গর্ভ থেকে শিখে এসেছি। মায়ের গর্ভ থেকে শিখে এসেছেন। তো আব্দুল কাদের জিলানীর মা ওনাকে গর্বে নিয়া আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করতেন, আর আমরার দেশের মা সন্তান গর্বে নিয়া স্টার জলসা দেখে। আওয়াজ দেখো ঠিক না ঠিক? আরে স্টার জলসায়ার যে বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে এখন ঠিক না ঠিক? আরে স্টার জলসায়ার যে বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা, বুঝে না সে বোঝে না, ভালো মন্দ কিছু কুজে না, স্টার জলসায়ার যে বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, হুজুর এই কোরআন আমি দুনিয়ার কোন মক্তবে শিখি নাই, এই কোরআন দুনিয়ার কোন মাদ্রাসায় আমি শিখি নাই, এই কোরআন আমি আমার মায়ের গর্ভ থেকে শিখে এসেছি। গৌসে পাক ডাক দিয়া কয়, আমার মা যখন আমাকে পেটের মধ্যে নিয়ে আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করতেন, আমি আমার মায়ের গর্ভ থেকে শুনতাম, শুনে শুনে এই কোরআন আমার মুখস্থ হয়ে গিয়েছে। এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন এবং অনেক ডাক্তাররাও বলেন, অনেক গবেষকরাও বলেন, যখন কোন মা গর্ভবতী হয়ে যায়, গর্ভ অবস্থায় মা যেই কাজগুলি করবে, যে মা গো মা, যদি গো মা কারো
গর্ভের সন্তান থেকে টিভি দেখবেন না, সিনেমা দেখবেন না, আপনার সন্তানকে গর্ভের মধ্যে লয়া আপনি কোরআনে পাক তেলাওয়াত করেন, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন, বিভিন্ন দোয়া দুরূদ রয়েছে, এই দোয়া দুরূদগুলো পড়েন, নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনি যদি নেক আমলগুলি করতে পারো গো মা, তাহলে আপনার পেটে যে সন্তান রয়েছে ওই সন্তানটাও আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আগমন করব। কিন্তু আজকের মায়েরা এগুলা কাজ করবে না। এরপরে হচ্ছে আজকে আপনি আমার সন্তানগুলি কেন ভালো হয় না, সন্তান গর্ভের মধ্যে লইয়া আপনি আমি হারাম বক্ষণ করি, আছে না নাই? হারাম যদি কান গর্ভের সন্তান ভালো হবে না। ওই যে একটু আগে বলেছি দুইটা শর্ত, অলি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি তাকে আপনি হারাম খাইতে পারবেন, কিন্তু হারামে আমরা সমাজ বইরা গেছে গা, আছে না নাই? হারামে আমরা সমাজ একবারে বড়ি গেছে। যতক্ষণ পর্যন্ত হারাম ছাড়তে পারবেন না ততক্ষণ পর্যন্ত নেককার সন্তানের আশা করতে পারবেন না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী দেখেন, মা বাবা থেকে সন্তান সব কিছু শিখে। আপনি যেই কাজগুলি করবেন আপনার সন্তানে কিন্তু সেই কাজগুলি করে। আপনি সন্তানকে ভালো শিক্ষা দিবেন, আপনার সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। গৌসে পাক যখন তিনি 6 থেকে 7 বছর ওনাকে পড়ালেখা করার জন্য ওনার মা একটা কাপলার সঙ্গে ওনাকে পাঠিয়ে দিলেন এবং ওনার জামার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, বাবারে যাচ্ছ তুমি দ্বীনি ইলম অর্জন করার জন্য, কিন্তু কোনোদিন তুমি মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না। তুমি যদি মিথ্যা কথা বলো রে বাবা, তাহলে মিথ্যা বললে দ্বীনি ইলম অর্জন করতে পারবে না, দ্বীনের ইলম তোমার ভিতরে ঢুকবে না। এবার আব্দুল কাদের জিলানী তিনি যে কাফেলার সঙ্গে তিনি যাচ্ছেন, যাওয়ার পথে ডাকাতেরা ওই কাফেলাকে ধরে ফেলেছে। যার কাছে যা কিছু ছিল সব কিছু নিয়ে গেল। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে আসলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোনো কিছু আছে? তিনি বলতেছেন, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে? কয়, আমার মা আমার জামার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। এবার ডাকাতেরা সত্যি সত্যি ওনার জামার আস্তিন কেটে দেখে ওনার জামার ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। এবার ডাকাতের আশ্চর্য হয়ে গেল। আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করলো, রে বাবা তোমার জামার ভিতরে তোমার মায়ের টাকাগুলি সেলাই করে দিয়েছে, তুমি যদি আমাদেরকে না বলতা আমরা তো এই টাকাগুলি পাইতাম না, তুমি যদি না বলতা আমরা এই টাকাগুলি পাইতাম না, কিন্তু আমরা যখন তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কেন মিথ্যা উত্তর দিলে না, সত্য কথা বলে দিলে? গৌসে পাক ডাক দিয়ে কয়, আমার মা আমার বিদায়ের লগ্নে বলে দিয়েছিলেন আমি যেন জীবনে কারো সঙ্গে মিথ্যা কথা না বলি, কারণ আমার মায়ের কথা আমাকে মানতে হবে, এজন্য আমি মিথ্যা কথা বলি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ডাকাতেরা সরদারের কাছে নিয়ে গেল এবং ওনার সত্যবাদিতা দেখে 70 জন ডাকাত ওই চুরি বিদ্যা ডাকাতি বিদ্যা ছেড়ে দিয়েছে এবং শেষ পর্যায়ে তারা 70 জন আল্লাহর ওলি হইয়াছে।